বৈষম্য বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। ১৯ জুলাই দিনটি ছিল শুক্রবার। ওই দিনই ঢাকার রায়েরবাগে মোবারক হোসেনকে গুলি করে হত্যা করে স্বৈরাচার হাসিনার বাহিনী। ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়ার কারণেই জীবনের প্রদীপ নিভিয়ে দেয়া হয় মোবারকের। পরবর্তীতে হাসিনার পতনের পর ঢাকার কোতোয়ালি থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন মোবারকের মা। শেখ হাসিনা সহ ওই মামলায় আসামি করা হয় ২৫ জনকে। মামলাটি বর্তমানে চলমান রয়েছে আদালতে। এই অবস্থায় শহীদ মোবারক হোসেনের পরিবারকে মামলা তুলে নেয়ার হুমকির অভিযোগ উঠেছে। কিশোরগঞ্জের করিমগঞ্জে মোবারকের বাড়িতে এসে অজ্ঞাত ব্যক্তিরা রাতের অন্ধকারে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে দাবি করেছেন শহীদের স্বজনরা। ফলে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে শহীদ পরিবারের। শহীদ মোবারকের স্ত্রী শিউলি বেগম বলেন, তার স্বামীকে হারানোর পর থেকেই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। গত কয়েকদিন ধরে গভীর রাতে অজ্ঞাত লোকজন বাড়ির জানালার পাশে এসে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে। মামলা না তুললে শহীদ মোবারকের ছোট বাচ্চাকে অপহরণের হুমকি দেন দুর্বৃত্তরা। এমনকি ঘরে আগুন লাগিয়ে দেওয়ার হুমকিও দেয়া হয়েছে, অভিযোগ ভুক্তভোগী পরিবারের। রাত্রে অন্ধকারে আপনার ১২টা ১টা বাজে এরকম টাইমে কি করে যে আমাদের জানলা দিয়ে আইসা হুমকি দেয় যে মামলা না তুলে তোরা বাচ্চা দুটার হুমকি দেয় যে তোরা বাচ্চারা কিডন্যাপ করুম, আর নাহলে তোর একটা ক্ষতি করুম, তোরা এই মামলা তুল। মোবারকের ছোট ভাইয়ের স্ত্রী পপি আক্তার দুঃখ প্রকাশ করেন। স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন আর শাশুড়ি হারিয়েছেন ছেলেকে। মোবারকের ছোট শিশু বাবাকে হারিয়ে হয়েছেন এতিম। বাড়িতে কোনো পুরুষ না থাকায় আলাদা ভয়ে থাকে নারীরা। এই অবস্থায় প্রতিনিয়ত হুমকি আসে, মামলা তুলে না নিলে ফল খারাপ হবে। নিজের স্বামী ঢাকায় থাকলেও তাকে নিয়েও দুশ্চিন্তায় থাকেন বলে হতাশা ঝাড়েন পপি আক্তার। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মামলা করার পরে কয়েকদিন আগেও আমাদের বাড়িতে আর কি আমরা ৩ শাশুড়ি বউ থাকি একা। এখানে এসে হুমকিতে জান্না দেয়, আমার স্বামী ঢাকা একা থাকে, আমরা ৩ শাশুড়ি বউ একা থাকি বাচ্চা নিয়ে। এটা হুমকি, তো মামলা তো না ওইতে হবে, এটা হবে বাচ্চা নিয়ে দাম। আবার এদিকে আমার স্বামী যেন হুমকি দিলে, তো ওই স্বামী ঢাকা থাকে, ওই স্বামীর বল এনটেন অনেক ইয়ে করে হুমকি দেয়। মোবারক হত্যার বিচার চেয়ে মামলা করার পরই বিভিন্ন হুমকি দেওয়া শুরু হয় নানা মহল থেকে। এমন আক্ষেপ করেন শহীদ মোবারকের ছোট ভাই মোশাররফ হোসেন। নিরুপায় হয়ে নিরাপত্তার জন্য করিমগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন মোশাররফ। পরিবার নিয়ে শান্তিতে বসবাসের আকুতি জানিয়ে দ্রুত ভাই হত্যার সঠিক বিচারের দাবি জানিয়েছেন তিনি। তো মামলা চলাকালীন অনেক লোকজন আসে রাতের আধারে, আইসা আমাদেরকে বলে মামলা উঠে ফেলাইতে, ঠেট দেয়, হুমকি দুমকি দেয়। এ তো 1 বছর হয়ে গেছে আপনার ফ্যাসিড সরকার পালাইছে, কিন্তু এখনো তাদের যে এখনো দোসররা আছে, আর দোসররা এখনো আমাদেরকে হুমকি দুমকি দিতেছে, বলতেছে তোরা শহীদ পরিবার, তোদের দেখার আছে। করিমগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মাহবুব মুর্শেদ নিশ্চিত করেছেন, হুমকিদাতাদের পরিচয় বের করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমি ওই বাড়ির সামনে দিদি করছে, তারা রাত্রে কে বা কারা এসে ওই যে হুমকি টুমকি দেয়, এরকম করছে জানে না, কে করছে জানে না। বলছি যে আজকে জিডি করছে, জিডি করার পরে তদন্তক্রমে ব্যবস্থা নেওয়া হবে। জুলাই আন্দোলনে শহীদ হওয়ার আগে ঢাকায় একটি ইলেকট্রনিক্সের দোকানে কর্মচারীর কাজ করতেন মোবারক হোসেন। স্ত্রী, ছোট সন্তান, ভাই ও মাকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। তার মৃত্যুর পর গ্রামের বাড়ি করিমগঞ্জের পূর্ব নয়াকান্দিতে ফিরে আসে পরিবারটি। অভাবের সংসারে স্বাধীন দেশে শান্তি ফিরিয়ে দেওয়ার দাবি জুলাই আন্দোলনের শহীদ মোবারক হোসেনের পরিবারের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।